আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন আমাদের একটা ওয়ার্ড লিস্ট যেটা হচ্ছে বাড়ি বসবাস সংক্রান্ত। বনের মানে হচ্ছে বসবাস করা। আমরা এটা নিয়ে হচ্ছে বেশ কিছু শব্দ আছে যেগুলো আমরা হচ্ছে একের পর এক দেখার চেষ্টা করব। স্নেল খুব দ্রুত গতিতে আমরা দেখে যাই। প্রথম শব্দ হচ্ছে আদ্রেসে। আদ্রেসে মানে হচ্ছে ঠিকানা। ঠিকানা। তারপরে যেটা দেখতে পাচ্ছি আনসাইগে। আনসাইগে মানে হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বিভিন্নভাবে আমরা অনেক কিছুতে দেখি না? যে অ আমাদের পত্রিকায় থাকতে পারে, তারপরে আমাদের টেলিভিশনে আমরা যেগুলো দেখি ওইগুলোও হচ্ছে আনসাইগে। এবং আনসাইগে সবসময় যে আ ইয়াই হয় তা না। অ্যাডভার্টাইজমেন্ট আনসাইগেন এরকমও না। এটা রিপোর্টও হতে পারে, অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? আনসাইগে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট হিসেবেও দেখতে পারি। আমরা এইখানে পরবর্তী যে শব্দটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাস অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, দাস অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট। বালকন, দিয়ার বালকন। বালকন আমরা যেই শব্দটাকে বলে হচ্ছে ব্যালকনি বলি না? বাংলায়ও তো বলে না? ইংরেজি কি এরকম আছে না? ইংরেজিতে ব্যালকনি বলে না? ওইটাই হচ্ছে এখানে বালকনের মতোই অ্যাকচুয়ালি। আমরা তারপরের বারান্দা। হ্যাঁ, বারান্দা সোজা হিসাব। দাস বেড। বেড মানে কি? বিছানা। দাস বেড মনে রাখতে হবে আমাদের। দাস বিল্ড মানে হচ্ছে ছবি। দাস ডপল সিমা। ডপল সিমার মানে হচ্ছে ডাবল। ডপল মানে হচ্ছে ডাবল। আইনসেল মানে হচ্ছে একটা। ডপল সিমার মানে এক রুম। ডপল সিমার মানে দুই রুম। আইনসেল সিমার মানে হচ্ছে এক রুম। দাস ডর্ফ। ডর্ফ মানে হচ্ছে গ্রাম, ঠিক আছে? ভিলেজ বা গ্রাম বলে যেটাকে। দি একে। একে মানে হচ্ছে কর্নার, ঠিক আছে? একে মানে কর্নার বুঝায়। একে মানে রাস্তাঘাটে চলার সময় আপনারা মোড়ও বুঝবেন। যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডানে বামে চলে যায় না? একে বলে ওইগুলোকে। দাস ফয়া। ফয়া মানে হচ্ছে আগুন। দাস ফয়া। ডিয়ার গার্ডেন। গার্ডেন মানে বাগান, গার্ডেন মানেও সেই সেম বাগান। হাইমাট। দি হাইমাট মানে হচ্ছে মূলত আপনার হোম টাউন। উৎসস্থল। হ্যাঁ, হোম টাউন বলতে পারি। হাইমাট বলতে আমরা ডয়েচল্যান্ডেও আমাদেরকে হাইমাট জিজ্ঞেস করে। এখন আমি তো আর জেলার নাম বুঝলেও বুঝবে না। তখন আমরা দেশের নাম বলি, বাংলাদেশ, ইস কমে আউস বাংলাদেশ। হাইমাট। ডেয়ার হেয়ার্ড। হেয়ার্ড হচ্ছে চুলা। ডেয়ার হুন কুকুর। ডেয়ার কুল শ্রাঙ্ক। যত ধরনের শ্রাঙ্ক আছে না কেন সবগুলো ডেয়ার। ডেয়ার কুল শ্রাঙ্ক ঠান্ডা আলমারি। ঠান্ডা আলমারিকে ফ্রিজ বা রেফ্রিজারেটর হিসেবে আমরা চিনি। দাস লিক্ট। লিক্ট মানে হচ্ছে আলো, ঠিক আছে? লাইট। দাস মিয়া। মিয়া মানে হচ্ছে সমুদ্র। দি মইবেল। দি মইবেল হচ্ছে ফার্নিচার। দিয়ার অর্ট জায়গা, স্থান। প্লেস, অর্ট মানে জায়গা। ডিয়ার রাউম মানে রুম। ডিয়ার শ্রাঙ্ক আলমারি। ডিয়ার জে। জে মানে কি বলেন তো আপনারা? নদী। না, নদী হচ্ছে ফ্লুস। লেক। এটা লেক। হ্যাঁ, খাল খাল, হ্যাঁ। হ্যাঁ, আমাদের এটা খেয়াল রাখতে হবে। দেখেন, যদি দেখি এখানে ফ্লুস, এই ফ্লুস ডবল এস দিয়েও হয় মাঝে মাঝে। এটা মানে হচ্ছে নদী, ডেয়ার ফ্লুস, ঠিক আছে? আর জে মানে হচ্ছে যেটা লেক। বাংলাদেশের একটা লেকের নাম বলেন তো? কাপ্তাই লেক হতে পারে না? টাঙ্গুয়ার হাওর, হাওর না অ্যাকচুয়ালি, কাপ্তাই লেক বা বিভিন্ন টাইপের লেক। জার্মানিতে বেশিরভাগই হ্যাঁ, হচ্ছে ম্যান মেড। মানুষজন ইচ্ছা করে খুঁড়ে তারপরে ওইটারে বড় একটা লেক বানাইছে। এতে জীবনে মানে বিলাসিতা করার জন্য উপকরণ অনেক কিছু আছে, কিন্তু সুখ শান্তি খুব বেশি একটা নাই আরকি ন্যাচারালি। ইউরোপের অন্যান্য জায়গায় যেরকম ন্যাচারালি অনেক এনরিচ, ইতালি, সুইজারল্যান্ড, ঠিক আছে? অস্ট্রিয়া, ইভেন ফ্রান্সও। আরো অন্যান্য দেশ অনেক সুন্দর। জার্মানি হচ্ছে একটু কম। তো ওরা হচ্ছে নিজেরা নিজেদের মতো করে
বানায় নিছে অনেক কিছু, বন বানাইছে, লেক বানাইছে, ঠিক আছে, ঝর্ণা বিভিন্ন জায়গায় কৃত্রিম ঝর্ণা তৈরি করছে। এখন আমরা যদি দেখি যে যে হচ্ছে এমন একটা জায়গা থাকে সাধারণত জার্মানিতে যেখানে পানি বদ্ধ থাকে, কিন্তু প্রত্যেকটা জের সাথে একটা করে স্ট্রান্ড রাখে, যেটা আমরা সি বিচে দেখি, যেটা মিয়ারের পাশে ন্যাচারালি থাকে। জেতে যেটা বললাম, বলেন তো কি বললাম এটা? স্ট্রান্ড। স্ট্রান্ড মানে কি জানেন? এটা হচ্ছে বিচের যে সাইডটা থাকে না, বালি দিয়ে ঘেরা থাকে, স্ট্রান্ড। Strand. স্ট্রান্ড এটা হচ্ছে ওইটা। সি বিচ বলে না যেগুলোকে, জার্মানিতে যে বা লেকগুলোতেও সেম টু সেম থাকে। তারপর দেখছি আমরা যে দা সোফা, সোফা সোফা সেট যেটা আমরা দেখি। ডেয়ার স্টক, স্টক হচ্ছে ওই যে তালা। এরস্টেন স্টক, সোয়াইটেন স্টক, দ্রিটেন স্টক, ফিয়ারটেন স্টক, ফুনটেন স্টক। যখনই স্টক বলবে তখনই বুঝবেন তালার কথা বলছে। এখন ইংরেজি আর জার্মানের সাথে মিল আছে। এরস্টেন স্টক মানে, এবং যেটা বোঝায় ইংরেজিতে ফার্স্ট ফ্লোর, বাংলাতেও কিন্তু ওইটা বোঝায় না। ফার্স্ট ফ্লোর মানে 2 তলা, সেকেন্ড ফ্লোর মানে 3 তলা। তো এখানে সোয়াইটেন স্টক মানে 3 তলা, এরস্টেন স্টক মানে 2 তলা। অ্যাডগেশস যেটা, অ্যাডগেশস, হ্যাঁ, এই একটা শব্দ আছে অ্যাডগেশস, এটা মানে হচ্ছে নিচতলা, গ্রাউন্ড ফ্লোর। দাস অ্যাডগেশস। Erdgeschoss. 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 বুঝতে পারছি? অ্যাডগেশস এটা মানে হচ্ছে নিচতলা। আমরা তারপরে যদি দেখি দি স্ট্রাসে, সবসময় স্ট্রাসের সাথে দি, এটা মনে রাখবেন, দি স্ট্রাসে, ডিয়ার ঠিস, যত ধরনের টিস আছে না কেন সব হচ্ছে ডিয়ার ঠিস, ডিয়ার শ্রাইপ টিস। দি ত্রেপে, ত্রেপে হচ্ছে যেটা সিঁড়ি। দি উয়ার, ঘড়ি, ঘড়ি বুঝায় ক্ষেত্র বিশেষে সময়ও বুঝায়। দি ওনুং মানে হচ্ছে বাসা। দি দাস অ্যাপার্টমেন্ট, দি ওনুং একই কথা। তারপরে ডান পাশে আর অল্প একটু ছোট লিস্ট আছে দেখেন। দাস বাড, ঠিক আছে, গোসলখানা বলে সাধারণত। ডুশে, দি ডুশে এটাও হচ্ছে গোসলখানা বোঝায়। টয়লেটে বলতে হচ্ছে যেটা হচ্ছে আমরা টয়লেট হিসেবে বুঝি ওইটা। অনেক জায়গা, অনেক বাথরুম আছে, টয়লেট আছে যেগুলোর ভিতরে ডুশে নাই, শুধু টয়লেটে। আবার কিছু আছে যেগুলো হচ্ছে ডুশে এবং বাথ দুটা সহই আছে। ডয়েচল্যান্ডে এরকম 2-3টা আছে। ইভেন এমন কিছু টয়লেট আছে যেগুলোর ভিতরে শুধু বাডি আছে আর কিচ্ছু নাই। আমরা এইখানে যদি দেখি হাউস, দাস হাউস মানে বাড়ি। দি কুইশে এটা মানে কি বলেন তো? কে জানেন কুইশে মানে? jemand? Kitchen. হ্যাঁ, কিচেন, এই তো সুন্দর, কিচেন। কুইশে মানে হচ্ছে রান্নাঘর। দি মিটে এটা মানে কি? ভাড়া, হ্যাঁ, ভাড়া। দি মিটে, যে আমরা বাসা ভাড়া নিলে বাসা ভাড়া বলি না, ভাড়া কত, এটা হচ্ছে সেই ভাড়া, দি মিটে। এখন এটা এখানে এনে দেখানোর অন্যতম কারণ আছে, এটা একটা ভার্বও আছে, একটা হচ্ছে মিটেন মানে ভাড়া নেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে মিটেন ভাড়া নেওয়া। যারা ভাড়া নেয় তাদেরকে বলে মিটার, যারা ভাড়া নেয় তাদেরকে বলে মিটার। না না সরি, এটা হচ্ছে যারা ভাড়া দেয়, হ্যাঁ, যারা ভাড়া দেয়। মিটেন মানে হচ্ছে ভাড়া দেওয়া, ঠিক আছে, মিটেন মানে হচ্ছে ভাড়া দেওয়া, টু রেন্ট। ফার্মিটেন যেটা, এটা হচ্ছে ভাড়া যে নেয় আর কি, ওইটা ভাড়া নেওয়া। আর ফার্মিটার যে হচ্ছে ভাড়াটিয়া, ঠিক আছে, সরি, যে হচ্ছে ভাড়া দেয় আর কি, সে হচ্ছে জিনিসগুলো আসলে খুবই জ্ঞান যাবে, ল্যান্ডলর্ড,
সে হচ্ছে ভাড়া দেয়, ঠিক আছে? দাঁড়ান, ভার্মিটেন আর হচ্ছে শুধু মিটেন, আর হচ্ছে পার মিটার, আর একটা হচ্ছে মিটার, এগুলো সবই ডিয়ার আর কি, আর এগুলো হচ্ছে ভাগ। আমরা যদি এই জিনিসটা ফেরকাউফেনের সাথে দেখি, ফেরকাউফেন মানে হচ্ছে বিক্রি করা, আর ফার্মিটার এটা হচ্ছে ল্যান্ডলর্ড, এটা হচ্ছে বাড়িওয়ালা, বাড়িওয়ালা। ডিয়ার ফার্মিটার মানে কি? বাড়িওয়ালা। ফার্মিটার কি করে? ফার্মিটেন করে না, ভাড়া দেওয়া, এটা হচ্ছে ভাড়া নেওয়া। তাইলে মিটার মানে কি? ভাড়াটিয়া, বুঝতে পারছি? দুইটারে পাশাপাশি নেই, তাহলে আরো ভালো বুঝবেন। যে ভাড়া নেয় তারে ভাড়াটিয়া বলে, যে ভাড়া দেয় তাকে কি বাড়িওয়ালা বলে না? বুঝতে পারছেন? ফার্মিটার বাড়িওয়ালা, ফার্মিটেন ভাড়া দেওয়া, মিটেন মানে ভাড়া নেওয়া, ডিয়ার মিটার মানে ভাড়াটিয়া। তাহলে এখন বলেন তো, মহিলা, যে মহিলা হচ্ছে ভাড়া নেয় তাকে কি বলতে পারি আমরা? মহিলা ভাড়াটিয়াকে কি বলতে পারি আমরা? হুম, শেষে আইএন যোগ করে দিলেই এটা ফেমিনিন হয়ে যায়। দেয়ার মিটারিন, এটা হচ্ছে মহিলা ভাড়াটিয়া। ওকে, আর অল্প একটু আছে। দিয়া স্লুইসেল, স্লুইসেল কি? চাবি, genau। দিয়া স্লুইসেল মানে চাবি, দি স্টার্ট মানে শহর, দি টয়লেট মানে বাথরুম, দা সিমার মানে রুম। আমরা আর অল্প একটু হলেই আমাদের শেষ। আলাইন, আলাইন মানে হচ্ছে একাকী, একাকী। ডুশেন মানে হচ্ছে গোসল করা, সুজামেন মানে হচ্ছে একসাথে, ফ্যান জেহেন মানে টেলিভিশন দেখা, মিটেন মানে কি দেখলাম আমরা একটু আগে? ভাড়া নেওয়া, সুজাইন আউজাইন, একটু পরে দেখি উমসিয়েন, উমসিয়েন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দের মধ্যে একটা। উমসিয়েন মানে কি জানেন আপনারা? উমসিয়েন পরিবর্তন করা। যখন বাসাবাড়ি কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, ওইটাকে বলে উমসিহেন। আউসমাখেন, আউসমাখেনের শব্দ জানি আমরা কেউ? নিমান, আউসমার্কেন মানে মেক, বানানো বা পুট আউট, তোলা, টার্ন অফ বন্ধ করা, অনেক টাইপেরই আছে। এগ্রি অন রাজি হওয়া, না ওইগুলো না। এখানে আউসমাখেন সাধারণত বাসাবাড়িতে হচ্ছে, মানে আমরা কয়েকটা শব্দ এরকম দেখব যেগুলো হচ্ছে আউসমাখেন, সুমাখেন, এই টাইপের একটা চ্যাপ্টার আছে, কথা চলে চলে মনে পড়ে গেল, দেখাই দিই। এটা নিয়ে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে ক্লাস করেছিলাম।
ওকে, বেশি। সাতচল্লিশ 114 নম্বর পেজ। ওকে, এটা একটা এমন একটা চ্যাপ্টার, এটা আমরা আইনসেই চাইলে করতে পারি। আমি এটা আপনাদেরকে হাউস অফ গাবে হিসেবে দিয়ে দিলাম যে আপনারা এটা করে নিন। ভিডিও নাম্বার হচ্ছে 90 নম্বর ক্লাস। নাম্বার দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আইনসেরই জিনিস অ্যাকচুয়ালি। আমরা যদি ওইটা দেখি তাহলে দেখব শুধু আউস, ঠিক আছে, শুধু আউস। ডেয়ার ফ্যান জেহার ইস্ট আউস, আউসকে শাল্টেড সাইন মানে হচ্ছে এটা বন্ধ, আউস, শুধু আউস। আর যখন বলতেছে দেয়ার ফ্যান জেহার ইস্ট আন, আন মানে কি চালু আছে, দেখছেন এই যে চলতেছে, টিভির ভিতরে স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? আন মানে হচ্ছে চালু আছে, আউফ মানে হচ্ছে বন্ধ আছে। আমরা ওইখানেও হচ্ছে আউস মাখন দেখলাম না, মাক আউস বন্ধ করো, ঠিক আছে, এরকম ভাবেও অনেক সময় বলে আউস মাখন, তাহলে কি বন্ধ বা ক্লোজিং। মাক আউস ওইভাবে করেও হচ্ছে কথাবার্তা বলে। অনেক অনেক অর্থ আছে, কিন্তু এখানে হচ্ছে আমরা আউস বলতে হচ্ছে বন্ধ বুঝবো। আরো অনেক সময় বন্ধ বলতে হচ্ছে সু বলে, শুধু সু, দি টুর ইজ সু, দরজাটা হচ্ছে বন্ধ, geschlossen sein। জাইন ভার্ব বলছে ওই যে ich bin, du bist, er, sie, es, ist, এইগুলো দিয়ে কথা বলছে। আর এখানে দেখেন তো কি বলছে, দি টুর ইজ auf, auf মানে হচ্ছে খোলা, যখন খোলা থাকে তখন এইভাবে কথা বলা যায়। আমরা তারপর যদি দেখি ফারমিটেন ভাড়া দেওয়া, সু মাখেন, আউস মাখেন ওই যে চালু করা, সু মাখেন হচ্ছে বন্ধ করা, ঠিক আছে, সু মাখেন বন্ধ করা। ওনেন, ওনেন হচ্ছে বসবাস করা, বেনুটসেন টু ইউজ ব্যবহার করা, সুফ্রিডেন এটা হচ্ছে সন্তুষ্ট, স্যাটিসফাই। এই ছিল মূলত আমাদের ওয়ার্ড লিস্টের এখন পর্যন্ত ওনেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।